দুর্নীতির অভিযোগে রণক্ষেত্র বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েত। পুলিশের সাথে ধস্তাধস্তি, চলল ডিম বৃষ্টি ও ভাঙচুর। পঞ্চায়েতের বিরুদ্ধে ওঠা একাধিক দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠল বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েত এলাকা। এদিন দুর্নীতির প্রতিবাদে এবং একাধিক পঞ্চায়েত পরিষেবার দাবিতে পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে গ্রামবাসীরা। আন্দোলনকারীদের স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। ভেতরে ঢোকার চেষ্টা করতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে শুরু হয় দফায় দফায় ধাক্কাধাক্কি। উত্তেজনার চরম মুহূর্তে পঞ্চায়েত ভবনের জানালার কাঁচ ভেঙে দেওয়া হয় এবং ক্ষুব্ধ জনতা ভেতরে ডিম ছুঁড়ে মারে বলে অভিযোগ। বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা আজকে আমরা পঞ্চায়েতে এসেছিলাম। পঞ্চায়েতে এসে দীর্ঘ 10ই জুন আমরা গ্রাম পঞ্চায়েতে আবার গতকাল এসেছিলাম। সেই সময় আমরা বিভিন্ন পার্ট থেকে ডেপুটেশন করেছিলাম। উনি বলেছিলেন উনি এই জল নিকাশি সমস্যা, তিরপল যে কাজ হচ্ছে না পঞ্চায়েতে, এগুলো উনি দেখে নেবেন, কিন্তু কোনো কাজই হয়নি। আমরা আজকে ফাইনাল ওনাকে জানালাম, ওনাকে ডেপুটেশন করলাম গ্রামবাসীদের 24 তারিখের মধ্যে উনি যদি এই কাজ করতে না পারেন উনি পদত্যাগ করবেন। আমরা আগামী 24 তারিখে আবার আসবো। আমার নাম চয়ন্তী। হ্যাঁ, যেগুলো আমার করার সামর্থ্যের মধ্যে আমাদের পঞ্চায়েতের মাধ্যমে যতটুকু করার করেছি। বললাম যেগুলো আছে আবারও দেখবো, কারণ বড় বড় যেগুলো জেলা পরিষদ থেকে যেসব ড্রেনগুলো হয়েছিল আমাদের পঞ্চায়েতের আন্ডারে নয়, সেগুলো আমি আপনাদের বলেছি, ওনাদেরকেও বলেছি যে আমার যেখানে চিঠি করার ব্লক থেকে জেলা থেকে সব চিঠি আমি করেছি, তাদেরকে জানিয়েছি, ওখান থেকে কোনো রেসপন্স আসেনি। তাও ছোট ছোট যে ড্রেনগুলো আছে, যে ড্রেনগুলোর মধ্যে জল জমে আছে বা নোংরা জমে আছে, আমি সেগুলো পরিষ্কার করেছি। এটা একটা ফালতু কথা, বাজে কথা। অন্নপূর্ণা ভান্ডারের অনেক রকম প্রসেস আছে। সেই প্রসেসে আমাদের লগইন দেওয়া হয়েছে ভিডিও থেকে লগইন দেওয়া হয়েছে। এক একটা 14টা করে পাতা আছে, তার অনেক রকম ইনকোয়ারি আছে। আমাদের যিনি নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি বলেছেন যেন ভেরিফাইটা ঠিকঠাক ভাবে হয়, ইনকোয়ারিটা ঠিকঠাক ভাবে হয়, তাহলে কিন্তু যে একদম পাওয়ার যোগ্য সেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারটা। দেখুন, এটা বিরোধী দলনেতা, তখন উনি বিরোধী দলনেতা ছিলেন, তখন উনি কিন্তু বিরোধী দলনেতা ছিলেন। তাহলে বিরোধী দলনেতাকে অনেকে অনেক কিছুই বলে, তখন সেই মাধ্যমে বলা হয়েছে যেহেতু এখন উনি সিএম, যথেষ্ট আমি তাকে সম্মান করব, সম্মানের জায়গায় উনি আছেন। আর ওনাকে আরো বলতে চাই, আমাদের পশ্চিমবাংলায় যেসব কাজগুলো এখনো অসম্পূর্ণ সেই কাজগুলো যেন উনি দেখেন। এবং সময়সীমা ওনাদেরকে বলেছি, যেসব জায়গাগুলো একটু বেশি জাম আছে আমাকে একটু জলের আউটলেট গুলো একটু দেখিয়ে দেবেন, যেন জলগুলো আমি বার করতে পারি। কারণ দেখুন, চারিদিকে যেভাবে ভরার জলাজম, এগুলো জাম হয়ে আছে, জল বেরোনোর রাস্তা। শুধু ড্রেন করিয়ে নিলে হয় না, ড্রেনটা যখন করাচ্ছে সেটা দাঁড়িয়ে থেকে তার আউটলেট দেখতে হবে এখন, তারপরেই কিন্তু ড্রেনটা পরিষ্কার করতে পারবো বা জলটা বেরোতে পারবে। আর চারিদিকে যেভাবে খাটাল হয়ে আছে, খাটালগুলোও তো এমন ভাবে এমন জায়গায় হয়ে আছে, ড্রেনের ওপরে বা এদিক ওদিক হয়ে আছে, সেইগুলোতেও তো ড্রেন প্রচুর জাম করছে। আর শুধুমাত্র আমরাই যে ড্রেন পরিষ্কার পঞ্চায়েত থেকে করে দেবো সেটা কিন্তু হয় না। যারা জনগণ, জনসাধারণ যারা আছেন, তাদেরও কিন্তু এইগুলো একটু খেয়াল দেওয়া দরকার, যে চারিদিকে যেন আমরা ড্রেনটায় কোনো নোংরা না ফেলি বা প্লাস্টিক না ফেলি বা আবর্জনা না ফেলি। এগুলো করলেও কিন্তু আমরা অনেকটাই সচেতন হই। 10 দিনের মধ্যে কাজ সম্পূর্ণ না করতে পারলে পদত্যাগ করবেন। সেটা দেখুন, ওরা জনসাধারণের তো একটা বিক্ষোভ থাকতেই পারে, কাজ ওরা আনবে পঞ্চায়েত সরকারি দপ্তরে। আমার যা প্রসেস আছে আমি সেই প্রসেসেই এগোবো, আমি রুলসের বাইরে, সরকারের বাইরে যেতে পারবো না। না কেন পদত্যাগ, কাজ করবো, বসেছি জনসাধারণের জন্য, কাজ করার জন্য এখানে বসেছি। শুধুই যে প্রধানেরই দায়িত্ব এটা নয়, যারা বডি আছে তাদেরও কিছু কিছু দায়িত্ব থাকে। এক একটা পার্ট থেকে এক একটা জনপ্রতিনিধি হয়েছে, তাদেরও কিছু রুলস বা মানুষের কি দরকার বা কিছু তাদেরকেও দেখতে হবে, সেগুলো হয়তো তারা দেখছে না। বারবার কেন আসছে আপনাদের এখানে? বারবার আসেনি। এর আগের বারে এসেছিল, যেগুলো এর আগের বারে এসেছিল ঝামেলা নয়, এগুলো কিছু কিছু জায়গায় যেগুলো হয়েছিল আমি করে দিয়েছিলাম। ধরুন কোনো এটিএম কোথাও খারাপ হয়ে আছে বা জল পাচ্ছে না এটিএম থেকে, সেগুলো লোক লাগিয়ে আমি ঠিক করে দিয়েছি। তখন তারা এটিএম এ জল পাচ্ছিল না, তখন এসেছিল, কল খারাপ হয়ে গেছে।